বলতে জয় তারা, জয় তারা। তো এই তারাপীঠ সিদ্ধপীঠ, এখানে বহু সাধক এখানে সাধনা করেছেন, যেমন বামদেব, শঙ্কর চাপা, বৈশিষ্ট্যমণি, ঠিক আছে। তো এখানে কেউ যদি শুদ্ধ মানের পবিত্র মনে কিছু চায় তার মনস্কামনা। আর এই যে বন্ধুরা পুজো দেওয়ার লাইন দেখো, এখান থেকে শুরু, জয় তারা। এখানে মায়ের প্রসাদ যে যত টাকা নেবেন আপনার ইচ্ছে মতো নেবেন, কোনো জোর জবরদস্তি নেই। মায়ের কাছে যাবেন, পুজো হয়ে যাবে, আপনার প্রসাদ আবার ফেরত নিয়ে আসবেন, আবার আপনার প্রসাদ প্যাকিং করে কোনো অসুবিধা নেই, আর কোনো জোর জবরদস্তি নেই। হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ, তোমাদের সকলকে স্বাগতম আজকের একটা নতুন ভিডিওতে। তো আজকের আমাদের সবাই মিলে বেরিয়ে পড়ছি, এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এটা। তো আজকে উদ্দেশ্য হচ্ছে তারাপীঠ যাওয়া, মা তারার দর্শনে। তো ভোর 4টের সময় আমরা বাড়ি থেকে, তো এইটা আমাদের গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়িতে আমরা যাচ্ছি। আর আমরা এখন গনপুর বাস স্ট্যান্ড এসে পৌঁছেছি। তো এখানে একটু আমরা দাঁড়ালাম, আমাদের যে ড্রাইভার আছে দেখতে পাচ্ছি সেন্টু, তো সেন্টু একবার হাই করে দাও। আর আমাদের বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব প্রায় 85 কিলোমিটার। তো আমরা বেরিয়েছিলাম ভোর 4টের সময়, এখন বাজে প্রায় এখন 6:30 বাজলো। তো এসে গনপুর বাস স্ট্যান্ডে এখানে দাঁড়িয়েছিলাম। তো আমরা এখন চলে এসেছি বন্ধুরা সেই বামাখ্যাপার আদিবাড়ি বা জন্মস্থান দর্শন করতে। তো চলো, এটাই হচ্ছে বন্ধুরা বামাখ্যাপার আদিবাড়ি বা জন্মস্থান। এখানে ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই। আমি একটু রিকোয়েস্ট করে এইটুকু ভিডিও বন্ধুরা আমি ফুটেজ বানিয়েছিলাম তোমাদেরকে দর্শন করানোর জন্য। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম তারাপীঠ। তো গাড়িটা পার্কিং আমাদের এখানে হয়ে গেল, এটা পার্কিং দেখতে পাচ্ছ, বেশ ভালো। আর সামনে এগুলো সব হোটেল লজ। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তো আমরা পুজোর জিনিসপত্র জোগাড় নেওয়ার জন্য চলে এলাম বন্ধুরা অঞ্জলি ভান্ডার, এই দোকানটাতে। এই কাকুর দোকানে তেনাদের ব্যবহার খুব সুন্দর। তো এনারা পুজোর ব্যাপারে কিছু বলো। দোকানে যে যেমন সমর্থ সে সেমন পুজো নেবে, হ্যাঁ, কোনো দাবি নেই। হ্যাঁ, এবং সম্পূর্ণ প্রসাদ মন্দিরে পুজো করার পর ফেরত নিয়ে যাবে। আর এই পুজো দেওয়ার আগে এখানে নাম গোত্র লিখবেন, যে যেমন কাশ্যপ হোক, মধুকুল হোক, যার যেমন গোত্র, নাম আর গোত্রটা লিখে মায়ের কাছে সংগ্রহ করবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য কিন্তু নাম গোত্র এই সমস্ত কিছু লেখা হচ্ছে। এখানে মায়ের প্রসাদ যে যত টাকা নেবেন আপনার ইচ্ছে মতো নেবেন, কোনো জোর জবরদস্তি নেই। মায়ের কাছে যাবেন, পুজো হয়ে যাবে, আপনার প্রসাদ আবার ফেরত নিয়ে আসবেন, আবার আপনার প্রসাদ প্যাকিং করে কোনো অসুবিধা নেই, আর কোনো জোর জবরদস্তি নেই। যে যার সামর্থ্য মতো কিনতে পারে, নিজের সামর্থ্যের মতন কিনতে পারে, কোনো জোর নেই। এরা সিন্দুর, ধূপকাঠি, ফুল, এটা জ্বালানো আছে। এবার ঠিক কত টাকা নেবা, 100 টাকা নেবা না 150 নেবা না 50 টাকা নেবা না 200 নেবা, তোমার ব্যাপার। এইটা যতক্ষণ নেবা সম্পূর্ণ বাড়ি দিতে যাবে। হ্যাঁ, 100 টাকায় 10 পিস খেয়েটা অরিজিনাল, ওটা সিন্দুরটা ফ্রি, 100 টাকা ফুল ধূপকাঠি। ওটা আমাকে দেবা না, তুমি পুজো দেওয়ার পর এখানে আসবে, প্যাকিং করে বাড়ি নিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের তো পুজোর ডালি কেনা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর দোকান থেকে কিন্তু এই যে দাদা দেখতে পাচ্ছ, তো এই দাদাই আমাদের পুজোটা করবে। আর এই দাদার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও তোমরা, তাহলে এই দাদার নাম্বার আছে, দোকানের নাম্বার আছে, সমস্ত কিছু। এনাদের ব্যবহার খুব সুন্দর। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে বন্ধুরা পুজো দেওয়ার লাইন দেখো, এখান থেকে শুরু, জয় তারা।
দর্শন করলাম, এই যে দেখতে পাচ্ছ বাঁশ, এই যে বাঁশের উপর থেকে বন্ধুরা দর্শন করলাম। তো বন্ধুরা আমরা তো প্রচুর সকালে বেরিয়েছিলাম যাতে মানে এই ভিড়ের লাইনে পুজো না দিতে হয়। আজকে এমনি তো আমরা ডেট করেছিলাম যে এই দিন, তবু আজকে বন্ধু প্রচণ্ড ভিড়। আমরা যে দোকান থেকে যে পুরোহিতটা মানে ঠিক করেছিলাম আমাদের যে বামন ঠাকুর, তো ও গেলো ভিতরে, তো আমাদের পুজো দিয়ে এলো, আমাদের নাম গোত্র সব কিছু লিখে লিখেছিল কাগজে। তো যে পুজো দিয়ে এলো, আমরা বাইরে ছিলাম, আমরা বাইরে থেকে প্রার্থনা করলাম, মাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। পুজোর পরে এমনি দর্শন করলাম বাইরে থেকে। আর প্যান্ডেলের বাঁশ দিয়ে দেখতে পাচ্ছি, তো বাঁশের উপর চেপে আমরা দর্শন করলাম। তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, যতটুকু পারলাম চেষ্টা করলাম। তো আমরা এই সবাই মিলে এসেছি, সবাই মিলে বলতে জয় তারা, জয় তারা। তো এই টিমটা সকালে আমরা এই সবাই মিলে এসেছিলাম, দেখো এই কটা সবাই মিলে এসেছি আমরা। আর পুজোটা আমরা সবাই মিলে যেহেতু একসাথে দিয়েছিলাম, তো এখন দেখতে পাচ্ছি তো বামন ঠাকুর আমাদের পুজোর প্রসাদ কিন্তু প্যাকিং করে দিচ্ছে। আমরা এই দোকান থেকেই সব কিছু, এখান থেকেই। তো আমরা এখন চলে এলাম বন্ধুরা একটু তারাপীঠ মহাশ্মশানের দিকে ঘুরতে, তো চলো। তো হাঁটতে হাঁটতে চলে এলাম বন্ধুরা তারাপীঠ মহাশ্মশানে। দেখো এই যে মহাশ্মশান, এই যে দেখো মহাশ্মশান তারাপীঠের। আমি গ্র্যাজুয়েট বা বলছি তারাপীঠ থেকে। এটা তারাপীঠ সিদ্ধপীঠ। এখানে বামদেব গুরু বামদেব 15 বছর ধরে মাকে পেয়েছিল। এই পঞ্চপিতার মেন চিতাই। তো এই মুহূর্তে পলিউশনের জন্য বন্ধ করে রাখা হয়েছে, ইলেকট্রিক চুল্লি হয়েছে, কাঠের জন্য ওটা করা হয়েছে, ঠিক আছে। তো এই তারাপীঠ সিদ্ধপীঠ, এখানে বহু সাধক এখানে সাধনা করেছেন, যেমন বামদেব, শঙ্কর চাপা, বৈশিষ্ট্যমণি, ঠিক আছে। তো এখানে কেউ যদি শুদ্ধ মানে পবিত্র মনে কিছু চায়, তার মনস্কামনা। তো তোমরা তো শুনলেই তারাপীঠ মহাশ্মশানের ইতিহাস, সকলে শুনলে ওই গ্র্যাজুয়েট বাবার কাছ থেকে। তো এই তারাপীঠ মহাশ্মশানে কেউ যদি শুদ্ধ মনে কিছু চায়, তো যেটা বললেন বাবা, তো সকলের মনস্কামনা পূর্ণ হয়। শুধু শুদ্ধ মনে চাইতে হবে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল তারাপীঠ মহাপীঠের ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।